আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় করা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে 25 ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে গুতেরেস জানান, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশেও এই অঞ্চলের উপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। চিঠিতে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বিশেষ দৌত্যের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবেন। জাতিসংঘ মহাসচিব পুনরায় নিশ্চিত করেন যে জাতিসংঘ বাংলাদেশকে দৃঢ় সংহতি জানাচ্ছে এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে 4 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এ সময় প্রধান অতিথি বলেন, মেধা ও মননের বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শৈশব থেকে। বইমেলা শিশুর বই পড়ার আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি শিশুদের বইমেলায় নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন খ্যাতনামা প্রকাশনী সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানায় আয়োজকরা। কক্সবাজারে কন্যা, শিশু ও যুব নারীদের স্বেচ্ছাসেবা, ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর লিপ প্রকল্পের 3 বছর ব্যাপী কার্যক্রম শেষ হয়েছে। গতকাল স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার দ্বিতীয় সেক্রেটারি স্টেফেনি বক্তব্য রাখেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সহ জেলা প্রশাসক, প্ল্যান কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা ও জেলা সমন্বয়কারী উপস্থিত ছিলেন। গত 3 বছরে প্রকল্পটি জেলার 20,160 কিশোর কিশোরী ও 2,100 তরুণীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষা, ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে পরিবর্তন আনায় ভূমিকা রেখেছে বলে সভায় জানানো হয়। উখিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভায় সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে দোকানে মূল্য তালিকা টাঙ্গানো, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। টেকনাফে র্যাব 15 অভিযান চালিয়ে 80,000 পিস ইয়াবা সহ 4 মাদক কারবারিকে আটক করেছে। র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক আমু ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, আজ গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি 2 হোয়াইটকম ক্যাম্পের একটি আভিযানিক দল নীলা মৌলভীবাজার নাইক্ষ্যংখালী দক্ষিণ পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে 4 মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে র্যাব। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আবহাওয়া
আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 56 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 15 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 55 মিনিটে, চলবে রাত 9টা 49 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 49 মিনিটে, চলবে রাত 4টা 38 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 38 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 8 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।